দেখবেন আপনারা পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন, এখানে পেন ড্রাইভটি পজ মেশিনে দিতে হবে। এটা ওয়েসিস কোম্পানির পজ মেশিন ফার্টিলাইজারের। তো এই পেন ড্রাইভের মধ্যে একটা অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশানটা আমি লিঙ্কে দিয়ে দেবো। ওখান থেকে অ্যাপ্লিকেশানটা পেন ড্রাইভে নিয়ে আপনি এখানে পুশ করবেন। এবার পজ মেশিনটাকে ওপেন করার পরে দেখবেন এখানে 3টে ডট আছে, ওখানে এক্সিট করবেন। এক্সিট করলে কুইক সেট আপ লেখা থাকবে নিচে, ওখানে ক্লিক করবেন। দেখবেন মোবাইলের মতো স্ক্রিনটা চলে এসছে। এখানে আপনি ফাইল খুঁজে বের করবেন, কোথায় ফাইল লেখা আছে। দেখুন আপনি ফাইল, আমি দেখতে পারলাম ফাইল। এই ফাইলের মধ্যে দেখবেন ইন্টারনাল স্টোরের নিচেই থাকবে, ওই ইন্টারনাল স্টোরেজের দেখবেন নিচে যে অপশানটা, অ্যাকচুয়ালি এটা বিভিন্ন রকম অপশান আসতে পারে, আপনার ওই পেন ড্রাইভের নাম এটা। তো এখানে টাচ করবেন, যতক্ষণ না ইনস্টল হয়, রানিং করবেন না, একটু আস্তে আস্তেই করবেন। একটু সাইডে বা উপরের দিকে টাচ করার পর দেখতে পারবেন কন্টিনিউ বা ইনস্টল বলে লেখা এসছে, দেখবেন কন্টিনিউ এসছে। অর্থাৎ এই ফাইলটাকে আমি ইনস্টল করলাম, পেন ড্রাইভের ফাইলটিকে ইনস্টল আশা করি এখনই হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। দিয়ে আপনি ওপেন করলেন, এবং ওপেন করার পরে আপনি যে পেন ড্রাইভটা খুলে ফেলতে পারেন। পেন ড্রাইভের আর কোনো কাজ নেই। তো আপনাকে প্রথমেই নেটটা কানেক্ট করে নিতে হবে, যেহেতু আপনি ফাইল এখানে ইনপুট করেছেন, আপনি নতুন নেটওয়ার্ক চেঞ্জ করে নেবেন। অনেকে আগের সেট আপ করা ছিল, সেটা সেট আপ নাও করা থাকতে পারে, আপনি নতুন করে চেঞ্জ করে নেবেন ওয়াইফাইটা। দিয়ে এবার আপনি কাজ শুরু করবেন। আপনার দেখবেন 3.3 চলে এসছে, আপনি সেটা দেখতে পারবেন। দেখবেন এখনই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 3.31 এসছে নাকি। দেখুন আইডি আর পিন যেখানে লেখা থাকবে তার উপরেই দেখবেন লেখা আছে, ওই দেখুন V3.3। ব্যাক করি অন্য পেজে চলে আসবে। দেখুন V3.31, এই 3.31টা থাকতে হবে। আর উপরে যে রিসেট আছে ওই রিসেটটা করে দেবেন, নতুন করে লগ ইন করবেন। অনেক সময় রিসেট না করলে কি হয়, লগ ইন করতে প্রবলেম হয়, তাই রিসেট করে আপনারা লগ ইনটা করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এবার নেক্সট করে আইডি পিন দিয়ে আপনারা আপনার লগ ইনটা করতে পারবেন। থ্যাংক ইউ।